সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যে নামটা আমি নিতে লজ্জা পাচ্ছি, যিনি ভয়ঙ্কর একজন জালিম, এমন এক জালিমের নামে কোরবানির পশুর নাম রাখা হয়েছে এবং সেটা খুব ভালো দামে বিক্রিও হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা অবশ্যই ইসলামকে নিয়ে ঠাট্টা করছি। কোরবানির পশু এটা সাধারণ কোনো পশু নয়। কোরআনুল কারীম রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাঈদ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি? আল্লাহ বলছেন, শাহরুল আশহুরুল হুরুম, 4টা হারাম মাস, ওয়ালাল হাদিয়া, অর্থাৎ হাদিয়া মানে এখানে কোরবানির পশুকে বোঝানো হয়েছে। কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। এবং ওয়ালাল কালাঈদা বলা হয়েছে। কালাঈদা হচ্ছে কোরবানির পশুর গলার রশি। যেখানে কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন, সেটার পশুটার দাম কত হতে পারে। এছাড়া রব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াত ইরশাদ করতে লাগলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির ওটকে, কোরবানির পশুকে আল্লাহ তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছেন, আল্লাহ নিদর্শন করে দিয়েছেন। এরপর রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, তাও সূরা হজের মধ্যেই আছে, যে ওয়ামাই যালিকা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর নিদর্শনকে যারা সম্মান করে তারা মূলত অন্তরের কলবের তাকওয়া থেকেই করে। তো যাদের কাছে কলবে তাকওয়া নাই, তাদের কোরবানি কি হবে? তাদের কোরবানিটা কি? কোরবানি তো গোশত, রক্ত, চর্বি কিছুই আল্লাহর কাছে যায় না। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত, মাংস কিছুই আল্লাহর কাছে যায় না, শুধুমাত্র অন্তরের তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। আমরা এই ধরনের বাজে কাজ আর করবো না। এই ধরনের কোন খেলোয়াড়, কোন গায়ক, কোন নায়কের নামে কোরবানির পশুর নাম দেব না। এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর বিধান। এই বিধানকে আমরা সম্মান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।